কখনো ভেবেছেন ২০০০ সালের ১০০ টাকায় আজ কত কিছু কেনা যেত? উত্তরটা ভয়াবহ। স্বর্ণ, ডলার আর নিত্যপণ্যের দামের সঙ্গে তুলনা করলে দেখা যায় দেশে টাকার প্রকৃত ক্রয় ক্ষমতা গত ২৫ বছরে কমেছে প্রায় ৯৫%। ২৫ বছর আগের বাংলাদেশ এক ভরি স্বর্ণের দাম ছিল প্রায় ৭,০০০ টাকার মতো। আজ সে দাম ছাড়িয়েছে ২,১৬,০০০, মানে টাকার মান কমেছে প্রায় ৩০ গুণ। একইভাবে ২০০০ সালে $১ দাম ছিল ৫২ টাকা, এখন সেই ডলারের দাম পেরিয়েছে ১২২ টাকা। এখানেও টাকার মান ঠেকেছে তলানিতে, হারিয়েছে প্রায় ৬০%। মূল্যস্ফীতির ধারায়ও একই চিত্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS তথ্যে দেখা যায় ২০০০ সালে ১০,০০০ টাকার ক্রয় ক্ষমতা এখন দাঁড়িয়েছে প্রায় ৪৬,০০০ টাকায়, মানে একই জিনিস কিনতে এখন লাগে ৪ গুণ বেশি টাকা। অর্থনীতিবিদদের মতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে মূলত ৩ কারণে। প্রথমত, আমদানি নির্ভর অর্থনীতি; দ্বিতীয়ত, অতিরিক্ত টাকা ছাপানো এবং অর্থ পাচার; তৃতীয়ত, বৈদেশিক মুদ্রার ঘাটতি। টাকার মান শুধু সংখ্যায় নয়, জীবনের মানেও প্রতিফলিত হয়। স্বর্ণের দামে যেমন টাকার মূল্য বোঝা যায়, তেমনি মানুষের জীবনযাত্রায় এর প্রকৃত প্রভাব আরও গভীর। তারেক হোসেন, বাংলা নিউজ।